ইলিয়াস এখানে? ইলিয়াস, তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার প্রিয়া। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রিয়া। একবার মনে করে দেখো, আমি তোমার প্রিয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। প্রিয়া, হ্যাঁ আপু। তোর নতুন টিউশন মাস্টার চলে এসেছে। ভিতরে আসুন। বসুন। ছেলেটি কেমন বলো তো ইলিয়াস? ভালো। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাউথ আফ্রিকায় জব করে। প্রিয়ার সঙ্গে বিয়ে ঠিক করেছি। কেমন হবে বলো তো? খুব ভালো হবে। ছেলে সামনের সপ্তাহে বাড়ি ফিরছে। অল্প দিনেই ওদের বিয়েটা দেব। আপু, আমি এখন বিয়ে করব না। আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। কোনো চাপ নেই, বিয়ের পরেও পড়াশোনা হবে। আমি এখন আসছি আঙ্কেল। হ্যাঁ, চলো। শোনো, কিছু বলবেন? আমি জানি প্রিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু এই সম্পর্কটা আমি চাই না। কারণ তোমার ওই অভাবন্টনের ফ্যামিলিতে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। তাই তুমি যদি প্রিয়ার ভালো চাও, তাহলে ওর লাইফ থেকে সরে যাও। তাই আজকের পর থেকে তুমি আর ওকে পড়াতে আসবে না। তোকে ছাড়া ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি। এতক্ষণ আপনারা দেখেছেন ছেঁড়া সুতো গল্পের কিছুটা অংশ। এরপরে দেখবেন ছেঁড়া সুতোর পার্ট 2। এতক্ষণ দেখলেন আগুন এবং প্রিয়া দুজনকে ভালোবাসে, কিন্তু আগুনের পরিবারের কিছু সমস্যার জন্য সে প্রিয়াকে বিয়ে করতে মানা করে দেয়। কিন্তু আগুন প্রিয়াকে অনেক ভালোবাসতো, প্রিয়া অনেক ভালোবাসতো, কিন্তু এই সমস্যার জন্য তাদের বিয়ে এখনো হয়নি। তারপর হঠাৎ করে প্রিয়ার বিয়ে হয়ে যায়, কিন্তু সেই কথা শুনে আগুন পাগল হয়ে যায়। তারপরে হঠাৎ করে একদিন আগুন এবং প্রিয়া রাস্তার মধ্যে দেখা হয়ে যায়, কিন্তু তখন আগুন পাগল ছিল। তখন প্রিয়া একদম কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার কিছুক্ষণ পরে আগুনের সব কথা মনে পড়ে যায়, কিন্তু সেই কথা মনে করে সে পালিয়ে যায় সেখান থেকে।